হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো লোনা শুটকি ভুনা। তো এভাবে আপনারাও যদি লোনা শুটকি ভুনা করেন তাহলে বারবারই লোনা শুটকি ভুনা করে খাবেন। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন লোনা শুটকি আমি কিভাবে ভুনা করি। তো লোনা শুটকি ভুনা করার জন্য এদিকে আমি কতগুলা মরিচ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ আর রসুন। এখন এগুলো সবগুলো একসাথে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এভাবে আমি একটি বড় সাইজের শুটকি নিয়ে নিয়েছি। লোনা শুটকির যে বড় সাইজের শুটকিটাই হচ্ছে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি হচ্ছে কেটে নিব। কেটে আমি এখান থেকে ৫-৬ পিস নিয়ে হচ্ছে আজকের এই রান্নাটা করব। শুটকিটা কিন্তু অনেক বড়, আর হচ্ছে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। লোনা শুটকির মধ্যে অতিরিক্ত লবণ থাকে, তো এটাকে আমি হচ্ছে এই শুটকিটাকে আমি হচ্ছে প্রায় ১০-২০ মিনিটের মতো হচ্ছে ভিজিয়ে রাখবো, যাতে হচ্ছে কিছুটা লবণ হচ্ছে চলে যায়। এই চুলায় একটা প্যান বসায় দিয়েছি। প্যানে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এই কুচি করা রাখা পেঁয়াজ আর রসুনকে আমি একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজ আর রসুন কুচি যখন লালচে হয়ে এসেছে, সেদিকে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিব। এখন এটাকে কিছুক্ষণ আমি কষায় নিব। এর মধ্যে আমি দিয়ে দিব ১ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি কোনো রকমের লবণ দিব না, কারণ লোনা ইলিশ এমনিতেই লবণাক্ত থাকে। তো তারপর হচ্ছে এই পেস্টগুলো হচ্ছে আমি ভালো করে কষায় নিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা যেই হচ্ছে টুনা শুটকির যে পিসগুলো ছিল, সেই পিসগুলো। এখন এই পিসগুলো দিয়ে ভালো করে কষায় নিব। কষায় নিয়ে আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে এটাকে এখন কিছুক্ষণ কুক করে নিব। আমি কিন্তু এই লুনা শুটকির ভুনাতে কোনো রকমের হচ্ছে লবণ দেই নাই, কারণ লুনা শুটকি থেকে এমনিতেই হচ্ছে লবণ হচ্ছে বেরোবে। সেই লবণ দিয়ে হচ্ছে এই রান্নাটা হয়ে যাবে। আর লোনা শুটকিগুলো রান্না করার আগে অবশ্যই ১০-২০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে লবণটা কিছু কম লাগবে। এভাবে মিডিয়াম আছে শুটকিটাকে ভালো করে রান্না করে নিতে হবে। প্রায় ২০ মিনিটের মতো আমি এটাকে কুক করে নেব।
এ পর্যায়ে আমার লুনা শুটকি ভুনা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব, দেখতেই পাচ্ছেন। এভাবে লুনা শুটকি ভুনা করলে আপনারা অন্য কোনো মাছ মাংস অন্য কিছুই লাগবে না। খুবই মজার হয় এভাবে লোনা শুটকি ভুনা করলে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে লোনা শুটকি ভুনা করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরপর চলে আসবো কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।